রাগ করলেন? না, আমি রাগ তো করিনি তো। কামরুকার দেশে থাকি, আমি হলাম ন্যাংটার ওটা দেশে। নিয়ে অনেক ঝামেলা হয়েছিল ভাই। বাড়ির বেতন কিছু বেচলে আর সহজে টেয়া পাই না, যে গ্যাসটা তাও দেয়া গেছে টেয়া ঠিক। এবার ইয়ের মা শেওয়ালির মা তোমাকে বাড়ি কোনটা এটা? লাভ নেগার আগে কথাবার্তা না কয়ে ওর পরে বাড়ির মধ্যে ঢুকলেন। বাপুরে, আমার বাড়ি হইলো কামরুখার দেশে। আমি এদিকে যাইতেছি, হঠাৎ করে তোমার দিকে আমার চোখটা গেছে। তোমার এই বাড়ির বউ না মেয়ে? আমি এবারে বউ। এই বাড়ির বউ। হ্যাঁ, তোমার তো অনেক আপদ বিপদ দেখতেছি গো বাবু, তোমার তো অনেক বিপদের মুখোমুখি আছো। কি করেন না যে আপনি? কোনো সময় বড় ধরনের বিপদের ভিতরে তুমি পড়তে পারো। আল্লাহ কি কই বেটা। সর্বনাশ, আমি কবিরাজ, আমি মানুষের হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দেই, আগে পিছে সামনে কি আছে না আছে, কি হবে কি না হবে। কি করেন না আপনি? হ্যাঁ, আমার ভবিষ্যতের কথা কইতে পারবেন? দেহি আপনার হাতটা দেহি, বিশ্বাস করে দেখাচ্ছি দেহি। দেন তো। সর্বনাশ গো, আপনার হাতের রেখা তো বেশি ভালো না গো। আল্লাহ কি কই। হ্যাঁ বেহা, ও ভাই, কোনটা খারাপ এটা কোন? এই যে এটা খারাপ গো, এই যে এই যে এটা আপনার মানে খারাপ এটা সোজা যায় না, এটা দাগ গেছে। দাগ গেছে, এটা আপনি এই দাগটাই আমার পারা। তাহলে আপনার এটা নিয়ে কদিন ধরে আমি চিন্তা করি বুঝছেন, আগে এটা আসিল না। তাহলে এটা কেমনে সমাধান আচ্ছা, করব? এখন আমি আপনার কটা কথা কয়ে দিই। আচ্ছা কোন। কথা কটা যদি সত্য হয়, সত্য কবেন তো? আচ্ছা কোন। মিথ্যা কথা কবেন না তো? না, আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলমান ভাই। একবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। আপনি যে বাড়িতে বউয়ে আইছেন যেদিন থেকে, সেদিন থেকেই আপনার কপালে দুঃখ, আপনি কোনো জিনিস দিয়ে সুখ পান না। কথাটা কি কইছি বুঝতে পারছেন? ঠিকই তো কইছেন ভাই, সংসারে যতই খাড়ি শাশুড়ি আচার আর ডাইনি ননদ আছি, হ্যাগো কাছে কোনোদিনও ভালো হইতে পারে না। কিছুদিন আগে আপনার ননদ আপনার জামাইয়ের পকেট থেকে কিছু টাকা চুরি করছে, চুরি করে পরে আপনার কথা কইছিল, পরে আপনার অনেক মাইক দূর করে আপনার বাপের বাড়িতে যায় 6 মাস আপনার রাখছিল, পরে যায় আবার নিয়ে আইছে। কথাটা ঠিক না বে ঠিক? ভাই ঠিকই তো, আপনি কেমনে জানলেন? রাগ করলেন? না, আমি রাগ তো করিনি তো। কামরুকার দেশে থাকি, আমি হলাম ন্যাংটার ওটা দেশে। নিয়ে অনেক ঝামেলা হয়েছিল ভাই, 6 মাস পরে পরে। তোমার তো আরো অনেক বিপদ আছে, যে কোনো সময় তোমার শাশুড়ি তোমার মাইরা ফেলাইতে পারে। অনেক চিন্তা ভাবনা করে ঠিক তোমার বলেন ভাই। শাশুড়ি তোমার বিপদে ফেলাবার জন্য অপবাদ, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ, যখন তুমি এ বাড়িতে থাকবা, অনেক চিন্তা ভাবনা করে হাঁটাহাঁটি করবা, অনেক চিন্তা ভাবনা করে কাজ করবা। পাগলার কথাগুলো তোমার মনে থাকবো? হ্যাঁ ভাই, তাহলে এটা সমস্যা কিভাবে সমাধান করবো? হ্যাগোর মনের মতো কিভাবে হইতে পারবো এটা কোন। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ওস্তাদের সাথে কামরুকার দেশে 13 বছর থাকছি। থাকার পরে আমার ওস্তাদে বলছে, এই পাগলা, তুই আমার সাথে এতদিন থাকলি, তোরে আমি এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই সবার কাছে বিলিয়ে দিবি, উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে আমার ওস্তাদ এক টুকরা গাছ দিয়ে গেছে। এই গাছটা আপনি সারা পৃথিবীতে ঘুরেও পাবেন না, ন্যাংটার দেশ ছাড়া। তাই আমি আপনার কাছে, আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? ভাই সব করে সত্যি আমার ওস্তাদে বলছেন। কইছে, পাগলা রে, চাইয়া খাবি পেটে আটপো না, চুরি করে খাবি পিঠে আটপো না। তাই আমি তাবিজ দিয়ে, গাছ গাছরা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোমার যে সমস্যাগুলা বললাম, তুমি বিশ্বাস করছো? হ্যাঁ ভাই, আর একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে, তরে কে বহুদূর। আমার ওস্তাদে কইছে, পাগলা রে, তোর এই মুখের কথা যে বিশ্বাস করবে না, তার সাথে তুই কোনোদিন কথা বলবি না। তাই আমার কথাগুলো যে বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছেন। আমার ওস্তাদে কইছে, এই গাছটা দিয়া যদি কারো কাছ থেকে 2-5টা টাকা নিয়ে খাস, যে কোনো সময় তুই হার্ট অ্যাটাক করে মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা এই গাছ দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোমার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি এক সন্ধ্যা বউ পোলাপান নিয়ে খামু, তুমি দিতে পারবা? হ্যাঁ ভাই, আমার সমস্যা যদি সমাধান হয় আমি আপনার মন থেকে দিব। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিরকম আমার কথাগুলো তুমি বিশ্বাস করছো? যদি বিশ্বাস করে থাকো, বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি আমার 1000 টাকা বের করে দেখাবা, তোমার আমি এক টুকরা গাছ দিয়ে যাবো, গাছটা তুমি নিয়ম কারণ বলে দিয়ে যাবো, ঠিকভাবে ব্যবহার করবা। আল্লাহ যদি মুক্তি করে, আশেপাশে গরিব মানুষের একসঙ্গে খাওয়াইতে পারবা? হ্যাঁ ভাই, খাওয়া দিব। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে টাকাটা বাইর করে তোমার আমি এক টুকরা গাছ দিয়ে যাই। গাছটা তুমি তোমার বালিশের নিচে রাখবা, তোমার জামাইয়ের বালিশের নিচে। আচ্ছা ভাই, কে বলি ওই বাড়ি তো যে কটা ভুট্টা বেচছিলাম, এটা দিয়ে গেল আমার কাছে। রাগ করলা কি তুমি? আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। তোমার এক বান্দারে আমি এক টুকরা গাছ দিয়ে গেলাম। গাছটা যদি মনে করো সত্য গাছ না দিয়া যদি টাউটারি বাটপারি করে নিয়ে যাই, আল্লাহ তুমি সাক্ষী রইলে বিচার করো। বিসমিল্লাহ রহমানির রহিম। পিছন দিকে তাকাও না, যাও।